আওই গ্রামে রাস্তা সংস্কারে অ্যাক্টিভ ডেভেলপার আওই এর উদ্যোগ। দেশি প্রবাসীদের অর্থায়নে এগিয়ে যাচ্ছে উন্নয়ন কাজ। গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়িবাজার ইউনিয়নের আওই গ্রামে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত রাস্তা সংস্কার কার্যক্রম। গ্রামের সামাজিক সংগঠন অ্যাক্টিভ ডেভেলপার আওই এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং দেশি প্রবাসীদের অর্থায়নে এই কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আওই হাজিপুর ও ছবিলপুর গ্রামের গুরুত্বপূর্ণ এই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যেত এবং পূর্বের ঢালাই সরে গিয়ে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ত। প্রায় ১২ বছর আগে পিচ ঢালাই করা হলেও এতদিন রাস্তার কোনো সংস্কার হয়নি, ফলে স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। এই প্রেক্ষাপটে অ্যাক্টিভ ডেভেলপার আওই রাস্তা সংস্কারের জন্য কার্যক্রম গ্রহণ করে, যা এখন পুরোদমে চলছে। সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ উন্নয়নে ধারাবাহিকভাবে অবদান রেখে যাচ্ছে। গ্রামের বিভিন্ন স্থানে ১৫টি সোলার লাইট স্থাপন, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিশুদের খতনা কার্যক্রম আয়োজন, ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ, পথচারীদের জন্য টিউব অয়েল স্থাপন, গ্রামে ৪২টি স্ট্রিট লাইট স্থাপন সহ শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। এইসব কার্যক্রমের মাধ্যমে অ্যাক্টিভ ডেভেলপার আওই প্রমাণ করেছে উদ্যোগ, পরিকল্পনা ও সম্মিলিত সহযোগিতা থাকলে একটি গ্রামের চেহারা বদলে দেওয়া সম্ভব। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সকলের। অ্যাক্টিভ ডেভেলপার আওই এর উদ্যোগে হাজিপুর ছবিলপুর রাস্তার কাজ আজকে আমরা শুরু করছি। তো এই রাস্তাটা দীর্ঘদিন থেকে আমরা নষ্ট হয়ে গেছে গিয়া। গত ২৪-২৫ সালের বন্যায় রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই রাস্তাটা মূলত আমরা আওই বাণীগ্রাম সবর এই রাস্তাটা বাইরে যাওয়া লাগে, বিয়ানীবাজারের লগে কমিউনিকেশন এই রাস্তাটা আমরা দীর্ঘদিন আগে প্রায় ৩০ বছর আগে এই রাস্তাটা শুরু হয়েছিল এবং ফাঁকা হয়েছিল রাস্তাটা প্রায় ১৫-১৬ বছর আগে। তো ফাঁকা হওয়ার পরে এই রাস্তাটা আর নতুন করে সরকারিভাবে কোনো সংস্কার করা হয়েছে না, যার কারণে রাস্তাটা একবারে নষ্ট হয়ে গেছে গিয়া। ওই ছবিলপুর বাণীগ্রাম রাস্তার ছবিলপুরের অংশে দীর্ঘদিন থেকে অবহেলিত হওয়ার জন্য সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বর্ষার কালে ওই রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণ প্রায় বন্ধ হয়ে যায়। ওই রাস্তা ছবিলপুরের যে রাস্তা, এটা বাণীগ্রাম, আওই, কটলিপাড়া, কুশিয়ারার দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ মানুষের যাতায়াতের একমাত্র প্রধান রাস্তায় একটা বিয়ানীবাজারের সংযোগ রাস্তা। আলহামদুলিল্লাহ, আমরা গত সোমবার আমাদের অ্যাক্টিভ ডেভেলপার আওই একটি সাধারণ বৈঠক ছিল। বৈঠকের পর আমাদের একটি বিবিধ এই রাস্তা সংস্কারের কাজ নিয়ে আমাদের আলোচনা হয়। আলোচনা হওয়ার পর আমাদের সদস্যবৃন্দ নিজ উদ্যোগে নিজ অর্থায়ন দেওয়ার আশ্বাস দেন। তারপর আমরা উপদেষ্টা মণ্ডলীদের সাথে সাক্ষাৎ করি। তারপর আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ হয়। আলহামদুলিল্লাহ, একদিনে প্রায় ১.৫ লক্ষ টাকা ক্যাশ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমাদের রাস্তার কাজ চলছে। সবাই দোয়া করবেন আমাদের কাজগুলো যদি সম্পূর্ণ করতে পারি। বিশেষ করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই অবহেলিত রাস্তার জন্য আপনাদের কোনো বরাদ্দ দেওয়ার জন্য। দীর্ঘদিন থেকে রাস্তা বন্ধ, একটু পানি হইলেও আর গাড়িগুলা বন্ধ যাওয়া যায় না। মোটরসাইকেল থেকে দরিয়ার ট্রাক যা আছে যায় না। ইমার্জেন্সি একটা রুগী লইয়া যাওয়াটা ইম্পসিবল হয়ে যায় আমরা লাগে। তো যাক, সবাই আমি ও কথা কইতাম চাই আর যে আমরা বিদেশ থেকে যে ভাই বোন যারা আত্মীয় স্বজন সবে দিচ্ছেন, তারা গামর পয়সা, শ্রমর পয়সা, এই পয়সাটা আল্লাহ তালা তার কবুল করুক। আর সব সময় আমরা প্রতি খেয়াল রাখা লাগে যে আমরা বাংলাদেশের মাটিতে একটা অংশদান তৈয়া গেছেন, এভাবে মানে দেওয়া লাগে বা স্থানীয় দিরাও সবসময় দেওয়ার কারণেও আমরা আজকে এই পর্যন্ত পৌঁছিতাম পারছি। জনগণের সেবামূলক কামও লাগে। আর আমরা তো মুরব্বী হলের সবসময় ফলো করি কামগুলা করি আর এবং কর্ম জয় অ্যাক্টিভ ডেভেলপার আওই। এই পর্যন্ত আমরা যারা দেশ এবং বিদেশ থেকে সহযোগিতা করছেন, আমি কিছু নাম আপনারা সামনে তুলিয়া ধরলাম। জনাব আলহাজ শামসুদ্দিন সাহেবে 2 টলি দিচ্ছেন
আলী আকবর সাহেব দুইটলি, জাকির আহমদ দুইটলি, হাজি মুবারক আলী সাহেব একটলি, হাজি তহিদ আলী সাহেব একটলি, জনাব মঈনুদ্দিন সাহেব একটলি, জনাব ইমামউদ্দিন সাহেব দুইটলি, আলী আহমদ সাহেব একটলি, জনাব আব্দুল আহাদ সাহেব একটলি, আব্দুল আদিস সাহেব একটলি, হাজি মাওলানা আব্দুল জব্বার সাহেব একটলি, জনাব সাইদুল ইসলাম সাহেব ইউকে 10টলি, জনাব জাকির হোসেন সাহেব লন্ডন প্রবাসী 4টলি, জনাব আনোয়ারুল হক সাহেব লন্ডন প্রবাসী 3টলি, জনাব কামাল আহমদ জনাব কামাল হোসেন ইউকে 10,000 টাকা, নাম ছাড়া আরক বাইয়া দিছেন আমরা 100 টাকা, জনাব আব্দুল কাইম লন্ডন প্রবাসী 6টলি, মুসাম্মদ খাদিজা বেগম লন্ডন প্রবাসী তাই দিছেন 10,000 টাকা, জনাব আব্দুল মোহিত সাহেব লন্ডন প্রবাসী তাই দিছেন 10,000 টাকা, জনাব আব্দুল কাইম লন্ডন প্রবাসী তাই দিছেন 2,000 টাকা আমরা নাস্তা লাগি, ফরিদুদ্দিন লন্ডন প্রবাসী দিছেন 5,000 টাকা, হাজি ইসলাম উদ্দিন সাহেব লন্ডন প্রবাসী দিছেন 1টলি, হাজি তাজউদ্দিন সাহেব 1টলি, জনাব মজিরুদ্দিন সাহেব লন্ডন প্রবাসী 5,000 টাকা, জনাব আনোয়ার হোসেন জনি লন্ডন প্রবাসী তাই দিছেন 2টলি, জনাব দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের মাতা লন্ডন প্রবাসী দিছেন 5,000 টাকা, জনাব মুসলিউদ্দিন লন্ডন প্রবাসী দিছেন 2টলি, জুম্মান আহমদ ইউরোপ প্রবাসী 2টলি, হাফসা বেগম লন্ডন প্রবাসী 5,000 টাকা, জমির উদ্দিন 200 টাকা। সরকারিভাবে এই রাস্তাটারে নতুন করে সংস্কার করা লাগে আমরা আহ্বান জানাই। আর অ্যাক্টিভ ডেভেলপার ওই যুবকলে উদ্যোগ নিয়েছেন দেখি আমরা খুব ভালো লাগে। রাস্তাত বাঙ্গা গড়া খুব চলাফেরা খুব কষ্ট করি আমরা চলি। আর তারারে আমরা ধন্যবাদ দিই। আর আল্লাহ তাআলার কামিয়াব ফরক আমরে। রাস্তাটা গাড়ি চলতে গিয়া গাড়ির অনেক ক্ষতি হয়, এই ক্ষতিটা আমরা বহন করা লাগে আমরা নিজের পকেট থেকে। এই লাইনও খুব ঝুঁকিপূর্ণ রাস্তা, বুঝাইছেন, খুব দুঃখ কষ্ট হয়। আর 2 দিন বাদে বাদে এই রাস্তা যায় গিয়া ঘাত হয়ে যায় গিয়া, গাড়িগুলো খুব ক্ষতি পুরো। কিতা কইতাম, এই রাস্তাতে সার্ভিসের যে অবস্থা, এই অবস্থার দিকে যে রুগী বা এসে লইয়া যাওয়া হয়, এই রুগীর অবস্থা বেহাল হয়ে যায়। আর এরা যারা উদ্যোগ নিছে তারারে আমরা স্বাগত জানাই। আর সামনে দিয়ে প্রশাসনের কাছে আমরা স্বাগত জানাই রাস্তাটা সুন্দর করে দেওয়ার লাগিয়া।